আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও পর্দার আড়ালের বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অগণিত অসংখ্য প্রশংসা এবং হামদ জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মতো এ ধরনের কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে এসে এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ কিতাব, মহিমান্বিত কিতাব, নির্ভুল কিতাব কালামুল্লাহ শরীফ তথা মহাগ্রন্থ আল কোরআনের আলোচনায় বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা আবার ফিরে এসেছি আমাদের ধারাবাহিক আলোচনায়। ইতিপূর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম সূরাতুল বাকারা থেকে। সূরাতুল বাকারার 49 নম্বর আয়াত পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গিয়েছিল। আজকে 50তম আয়াত থেকে আমাদের আলোচনা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে, এর পূর্বের আয়াতেও বনি ইসরাইলদের উপর আল্লাহর দেয়া অগণিত অসংখ্য নিয়ামতের কথা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। বনি ইসরাইলকে কত নিয়ামত দিয়েছেন, তবে বনি ইসরাইলদের যতই নিয়ামত থাক, সেই নিয়ামত উম্মতে মুহাম্মাদের নিয়ামতের তুলনায় কোনো নিয়ামত না। বনি ইসরাইলদের অসংখ্য নবী দান করেছেন তাদের বংশে, কিন্তু তাদের কোনো নবী আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ নয়। তাদেরও কেবলা ছিল। বনি ইসরাইলের কেবলা কোনটি? বাইতুল মাকদাস, মসজিদুল আকসা। আর আমাদের কেবলা কোনটি? কাবাতুল মুশাররফা। আমাদের কেবলা তাদের কেবলার চেয়ে অনেক উত্তম। বাইতুল মাকদাস, বনি ইসরাইলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব দিয়েছিলেন, তৌরাত, জবুর, ইনজিল। এই 3টি কিতাবে অবতীর্ণ হয়েছিল বনি ইসরাইলের প্রতি। কিন্তু তাদের এই 3টি কিতাব আমাদের একটি কিতাবের সমপর্যায়ের নয়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন, যেই কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে পূর্ববর্তী সমস্ত কিতাবকে রহিত করে দিয়েছে। সমস্ত কিতাব অকেজ হয়ে গিয়েছে, ব্যবহারের অনুপযুক্ত হয়ে গিয়েছে আগের কিতাবগুলো। এই জন্য আমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে
এই নিয়ামতের লিস্ট বনি ইসরায়েলদের নিয়ামতের চেয়ে অনেক বেশি। সেই নিয়ামতগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুকুত থেকে বিস্তারিত নিয়ামতের বর্ণনা করে যাচ্ছেন। প্রথম নিয়ামতের বর্ণনা করেছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, ওই সকল নিয়ামতগুলোকে তোমরা স্মরণ করো। সেই নিয়ামতগুলোর মাঝে একটি বড় নিয়ামত ছিল ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমাদেরকে জগৎবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করার অর্থ সর্বযুগে সমস্ত মানুষের উপর শ্রেষ্ঠত্ব নয়। সেই যুগে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এবং বনি ইসরাইলি পয়গম্বরগণের যুগে তাদের অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এটি ছিল প্রথম নিয়ামত। দ্বিতীয় নিয়ামত ছিল ওয়া ইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়েছি, নিষ্কৃতি দিয়েছি, মুক্তি দিয়েছি ফিরআউনের কবল থেকে, কালো গ্রাস থেকে, যে তোমাদেরকে বিভিন্ন রকমের শাস্তি প্রদান করত। তোমাদের শিশু সন্তান, ছেলে সন্তানগুলোকে জীবিত রাখত আর মেয়ে সন্তানগুলোকে হত্যা করে ফেলত। এ দুটি নিয়ামতের আলোচনা আগে চলে গেছে। আজকে তৃতীয় নিয়ামত, ওয়া ইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। ওই সময় স্মরণ উপযোগী ওই নিয়ামতকে তোমরা স্মরণ করো হে বনি ইসরায়েল, তোমাদের জন্য আমি সাগরকে দ্বিখণ্ডিত করেছিলাম। ফাআনজাইনাকুম, আর সাগরকে দ্বিখণ্ডিত করার মাধ্যমে সাগরের ভিতর দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শুষ্ক হাইওয়ে তৈরি করে দিয়েছিলাম, যেই হাইওয়েগুলোর মধ্য দিয়ে তোমরা সাগর পার হয়ে তোমরা কিনারা অন্য প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর ফিরআউন এই শক্তিশালী জগতের অন্যতম পাওয়ারফুল কিং এবং জালেমকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে মেরেছিলাম। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা এ দৃশ্য নিজ চোখে দেখতেছিলা, নিজ চোখে দেখতেছিলা এ দৃশ্য। দেখুন, এখানে তিনটা নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। হিসাব করলে তিনটি না, চারটে নিয়ামতের কথা আসে। এক নম্বর হলো সাগরের বক্ষ ভেদ করে বিনা পয়সায়, বিনা শ্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টানেল তৈরি করে দিলেন। এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ কিনা বনি ইসরায়েলের উপর। একটা টানেল তৈরি করতে কত টাকার প্রয়োজন হয়, এখন কত দিনের মেহনতের প্রয়োজন হয়। সাগরের নিচ দিয়ে, ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে আল্লাহ, ইংল্যান্ড আর হলো ফ্রান্সের ভিতরে টানেল আছে। দুবাই থেকে নিয়ে বম্বে পর্যন্ত সাগরের নিচ দিয়ে টানেল করার, টিউবের মাধ্যমে টানেল করার চেষ্টা চলছে, কিন্তু এটা হলো ট্রিলিয়নস ডলারের হলো প্রজেক্ট। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলের জন্য একটি দুটি নয়, 12টি টানেল তৈরি করে দিলেন। বনি ইসরায়েলকে পয়সা দিয়েছে, বাচ্চাগুলোকে একটু ওদেরকে নিচে পাঠা দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর অনুগ্রহ করলেন। এই যে 12টা টানেল তৈরি হয়ে গেল, এই টানেল তৈরি হওয়ার পিছনে বনি ইসরায়েলের 2 পয়সা খরচ হয়েছে, 1 ঘন্টা কারো শ্রম দিতে হয়েছে? সুবহানাল্লাহ, কিছুই লাগেনি। বরং হলো শুধুমাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাদুকারী লাঠি দিয়ে
পানির উপর আঘাত করেছেন, পানি দুভাগে বিভক্ত হয়ে গিয়ে 12টি গোত্রের জন্য 12টি রাস্তা তৈরি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বড় অনুগ্রহ তাদের উপর করলেন, বিনা পয়সায় টানেল পেয়ে গেল, পালিয়ে যাওয়ার রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। এরপরে এই টানেল পার হওয়ার সময় কারো তো মৃত্যুও হতে পারত, ঠেলাঠেলি করে ভিড়ের মাঝে কেউ পদদলিতও হয়ে যেতে পারত, অথবা অর্ধেক পার হয়েছে তারা তো পায়ে হেঁটে যাচ্ছে, ফিরাউনের বাহিনী তো আসতেছে হলো দ্রুতগামী ঘোড়সওয়ারি, ঘোড়ার উপর আসতেছে তারা যদি মাঝ সাগরে যেয়ে তাদের পেয়ে যেত তাহলে তো সেখানেই কচুকাটা করে ফেলতো, অথবা একই সাথে যদি পার হয়ে যেত অপর প্রান্তে গিয়ে তাদেরকে একই শাস্তি প্রদান করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি ফাআনজাইনাকুম, নিরাপদে নির্বিঘ্নে বিনা বাধায় তোমাদেরকে আমি এই সাগর পার করিয়ে দিয়েছি। তোমাদের শত্রুরা তোমাদের নাগাল পায়নি, তোমাদের শত্রুরা তোমাদের সামান্যতম ক্ষতিও করতে পারে নাই। এটি গেল। এরপরে তৃতীয় নম্বর নিয়ামত হলো, যদি বনি ইসরাইল পার হয়ে গিয়েছে ঠিক, ফিরাউন যদি ধ্বংস না হতো, ফিরাউন যদি আগের মতোই প্রতাপশালী রাজত্ব তার বাকি থাকতো, তাহলে বনি ইসরাইলের মনে ভয় থাকতো, না জানি আবার নৌকা দিয়ে পার হয়ে এসে অ্যাটাক করে কিনা। তাহলে তাদের সেই প্রশান্তিটা ভীতিকর অবস্থায় পরিবর্তন হয়ে যেত, মনের মাঝে একটা খুঁতখুঁতি থাকতো, ভয় থাকতো যে ফিরাউন তো এখনো বেঁচে আছে, না জানি আবার কখন কি হয়ে যায়, কখন আক্রমণ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই মুক্তিটাকে আজীবনের জন্য মুক্তি করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনকে ডুবিয়ে, ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফিরআউনকে ডুবিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্পূর্ণরূপে নিরাপদ করে দিলেন। তাদের আর কোনো ভবিষ্যৎ ভয় নাই, ভীতি নাই, আর কোনো ধরনের আশঙ্কা নেই যে আবার ভবিষ্যতে তারা শক্তি অর্জন করে আমাদের প্রতিশোধ গ্রহণ করবে। পুরা নিরাপদ করে দিলেন। ও আনতুম তানজুরুন, আরেকটি নিয়ামত কি, তারা শত্রুপক্ষ যে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা তারা স্বচোখে দেখতে পেল। স্বচোখে না দেখলে তাদের হয়তো কারো বিশ্বাস হতো, কারো বিশ্বাস হতো না। আর অনেকেই কামনা করে যখন মানুষ কেউ কারো উপর অত্যাধিক জুলুম করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে মানুষ প্রার্থনা করে, দোয়া করে, হে আল্লাহ, ওর ধ্বংসটা যেন স্বচোখে দেখে যেতে পারি। স্বচোখে যদি তার ধ্বংসটা দেখে যায়, তার পানিশমেন্ট দেখে যায়, তাহলে আন্তরিক তৃপ্তি লাভ করতে পারবো। মানুষ এরকম বদদোয়া করে কিনা? বদদোয়া করে। আমাদের দেশের যে পতিত সরকার, এদের বিরুদ্ধে মানুষ এরকম বদদোয়া করে নাই? হাজার হাজার মানুষ আল্লাহর কাছে বলেছে, হে আল্লাহ, যেন এর ধ্বংস আমরা দেখে যাই। 2018 সালে হজের মৌসুমে আমার স্পষ্টত মনে আছে, শেষ রাতে মাতাফে যেয়ে বসে আছি, 4 জন মুরব্বী আমার পাশে বসে, দেখি এই পতিত স্বৈরাচার এই সরকারের জন্য এই 4 জন দোয়া করতেছে মাতাফে বসে শেষ রাতে তাহাজ্জুদের সময়। এরকম হাজার হাজার মানুষ যাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, 15টা বৎসর যাদের শান্তিতে স্বস্তিতে থাকতে দেয় নাই, তারা আল্লাহর কাছে এ ধরনের দোয়া করে নাই? যে সমস্ত উলামায়ে কেরামদেরকে বিনা অপরাধে শুধু তারা ইসলামের কথা বলে, এই জন্য তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে
লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে তাদেরকে কোর্টে উপস্থিত করেছে, রিমান্ডে নিয়ে গিয়ে উলঙ্গ করে যাদেরকে নির্যাতন করেছে, তাদের কি অন্তর থেকে বদদোয়া বের হয় নাই? এই সমস্ত বদদোয়াগুলা জমাট বেঁধে গেছিল। জমাট বেঁধে, দুনিয়া হলো দারুল আসবাব, এই ধ্বংসের মূল কারণ হলো বদদোয়া। দারুল আসবাব, আসবাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো জিনিস দুনিয়াতে করে থাকেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল হিসাবে এই ছাত্রদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছিলেন। আবার দেখেন, আর 1 ঘন্টা দেরি হলো তো পিটাতে পিটাতে মাইরাই ফেলতো। আল্লাহ মারেন নাই, জীবিত রাখছেন। 2 কারণে জীবিত রেখেছেন। 1 নাম্বার হলো আমাদের পরীক্ষা আরো বাকি আছে, এখনো আমরা ঠিক হই নাই এই জন্য। আর 2 নাম্বার হলো মারা গেলে তো সে হিরো হয়ে যেত, মারা গেলে তো শেষই। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত রেখে তিলে তিলে আল্লাহ শাস্তি দান করছেন। যে দেশে আছে খুব শান্তিতে আছে, শান্তিতে নাই। সেই জন্য জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ধ্বংস করে দেন। বিভিন্ন আরব দেশে বিভিন্ন জালেমরা মাথাচাড়া দিয়ে উঠেছিল, যাদের করুণ পরিণতি হয়েছে এ আমাদের চোখের দেখায়। কত লক্ষ লক্ষ মানুষ তাদের জন্য বদদোয়া করেছে যে হে আল্লাহ, আর কিছুই চাই না, এই জালেমের ধ্বংসটা দেখে যেতে চাই। তো বনি ইসরাইলদেরকে দীর্ঘদিন যাবৎ এরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল। বনি ইসরাইলদের ন্যূনতম অধিকার পর্যন্ত তারা ফিরআউন স্বীকার করেনি, কঠিনভাবে শাস্তির সম্মুখীন করেছিল। তাহলে এই ধরনের জালেম ধ্বংস হওয়াটা বনি ইসরাইলরা চোখে দেখে যদি যেতে পারে, তাহলে তাদের আন্তরিক তৃপ্তি অর্জন করতে পারবে কিনা? এটাই আল্লাহ পাক বলতেছেন, ও আনতুম তানজুরুন, তোমরা এই দৃশ্য নিজ চোখে দেখছিলা। এই আলোচনা আমরা গত তাফসীরগুলোতে বিস্তারিত করেছি। কিভাবে ধ্বংস হলো, কি ঘটলো, এই আলোচনা আর দ্বিতীয়বার রিপিট করতে চাই না। وَإِذْ وَاعَدْنَا مُوسَىٰ 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِن بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। এইবার বনি ইসরাইল সাগর পার হয়ে গেছে। সাগর পার হয়ে যাওয়ার পরে তারা কি মিশরে ফিরে আসছিল, নাকি বাপদাদার ভিটা মাটি সামদেশে চলে গেছে? অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেছেন যে তারা মিশরে ফিরে এসেছিল, সেখানে সুখ শান্তিতে তারা বসবাস করেছে। এরপরে মানুষ যখন নাকি, ইমানদাররা যখন সুখ শান্তি বেশি পেয়ে যায়, তখন দুনিয়ার বৃত্ত, দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার জৌলুস তাদের অন্তরের মাঝে ঘাঁটি মারে বসে যায়। তারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায়, ভুলে যায় তাদের আল্লাহর দেওয়া সেই অনুগ্রহ আর নিয়ামতগুলোকে। দুনিয়ার দিকে যখন লাগামহীনভাবে ঝুঁকে পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওই জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেন। এটা হলো সুন্নাত আল্লাহ, আল্লাহর নেচার, আল্লাহর বিধান হলো এরকম। বনি ইসরাইলদেরও তাই হয়েছে। ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান, বনি ইসরাইল যখন পার হয়েছে, পার হওয়ার পরে তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে আপিল করল, হে আল্লাহর পয়গম্বর, আমরা তো এখন নিরাপদ,
আর ফেরাউনের কোনো ভয় ভীতি নেই, আমরা তো নিচ্চোখে তাকে ধ্বংস হতে দেখেছি। সুতরাং তুমি তোমার রবের কাছে গিয়ে আমাদের জন্য একটি নতুন কিতাব যদি নিয়ে আসো, যেই কিতাবে আমাদের জীবন চলার পথে যেন দিক নির্দেশনা থাকে, এই ধরনের একটি কিতাব যদি আমাদের উপর অবতীর্ণ হয়, তাহলে এটি আমাদের জন্য আমল করা সহজ হবে। আপনি আপনার রবের কাছে, প্রভুর কাছে গিয়ে আমাদের জন্য একটা কিতাব এনে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কিতাব আনার জন্য তুর পর্বতে চলে গেলেন। দেখেন, ফিরআউনের ধ্বংসলীলা যে ঘটেছিল সেটি হলো খালিজে সুয়েজ, সুয়েজ উপসাগরে। এই জায়গার নাম হলো এখন উয়ুনে মুসা। সুয়েজ ক্যানেল যেখান থেকে শুরু হয়েছে এর পাশেই হলো এই জায়গা উয়ুনে মুসা। উয়ুনে মুসার পাশেই এই ঘটনাগুলো ঘটছে। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পিরাপিরি শুরু করে দিল কিতাবের জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব আনার জন্য যাবেন, এর মাঝে আর এক ঘটনা ঘটে গেছে। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতাউ আলা কওমি ইয়াকুফুন আলা আসনামিল লাহুম قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون। সূরা আরাফের 138 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, যখন আমি বনি ইসরাইলকে সাগর পার করে দিলাম, ফাআতাউ আলা কওমিন ইয়াকুফুন আলা আসনামিল লাহুম, তারা অতিক্রম করছিল এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে, এমন একটি জাতির পাশ দিয়ে যাচ্ছিল যারা নাকি মূর্তি পূজক। তারা যাচ্ছে, সাগর পার হয়ে গেছে, তো সাগর পার হয়ে সামনের দিকে যাচ্ছে, যেতে একটা সম্প্রদায় পেলেন, তারা একটা উপত্যকায় পেলেন, একটা জাতির সন্ধান পেলেন, যেই জাতি মূর্তি পূজা করত। তাদের বিভিন্ন ধরনের মূর্তি আছে, যেমন মক্কার মুশরিকদের বড় বড় মূর্তি ছিল, আসেফা, নায়েলা, হুবাল, এগুলো দেবতা ছিল তাদের। এই ধরনের বড় বড় মূর্তি তাদের আছে। এই বনি ইসরাইল কেবলমাত্র আল্লাহর অনুগ্রহ দেখে গেল, এই কদিনের মাঝেই তাদের পরিবর্তন দেখেন। ক্বালু ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, হে মূসা, আমরা তো আল্লাহর ইবাদত করি কিন্তু আল্লাহকে তো দেখি না, যদি তুমি আমাদের জন্য এই রকম কিছু মূর্তি বানা দিতা যেগুলো দৃশ্যত হয়, তাহলে আমরা এই মূর্তিগুলার ইবাদত করতে পারতাম। দেখেন, নবী এখনো দুজন নবী তাদের সাথে আছে, যেমন তেমন নবী না, কিতাবালা নবী, যেমন তেমন নবী না, যিনি রসূল, স্বতন্ত্র শরীয়তের অধিকারী এমন নবী একজন আছেন, এবং তার সহযোগী নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামও সাথে আছেন। তাহলে এই অবস্থায় সময় কি দীর্ঘ কয়েক বছর গেছে, নাকি গত সপ্তাহের 2-3 দিন আগের ঘটনা? 3 দিনের ভিতরে তাদের মাঝে এই পরিবর্তন। সেই জন্য অনেক আলেম ওলামা আছে, তার সাথে যারা থাকে তারা যদি পুরা হেদায়েতের উপর না আসে, ওই আলেম ওলামার কোনো দোষ নাই। মূসা আলাইহিস সালাম নবী, কিতাবওয়ালা নবী, আল্লাহর এত বড় সাহায্য নিজ চোখে দেখলো, দেখার পরেও তারা মূর্তির ইবাদত করার জন্য মূর্তি বানা দিতে বলছে, যে মূর্তি বানা দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, তোরা তো দেখছি এক মূর্খ সম্প্রদায়, নাদান সম্প্রদায়, এক ইগনোরেন্স সম্প্রদায় তোরা।
ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফীহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফীহি, এরা যে কাজে নিয়োজিত রয়েছে, মুতাব্বারুন এটি ধ্বংস হয়ে যাবে, অবাতিলুন আর এগুলো বাতিল, মা কানু ইয়ামালুন তারা যা করছে, এই মূর্তি পূজকরা যা করছে এগুলো তো সব ধ্বংস হয়ে যাবে। দেখেন এমন খোদার ইবাদত করে, ইবাদত করে একদম লাথি দিয়ে একদম নদীর মধ্যে ফেলে দেয়। কেমন খোদা! মুসলমানরা যে আল্লাহর ইবাদত করে, যে প্রভুর ইবাদত করে, সেই প্রভুকে মুসলমানরা সম্মান করে কিনা? কাগজের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা একটা কাগজ যদি মাটির ভিতরে পড়ে থাকতে দেখে, মুসলমানরা সেটি উঠিয়ে চুমা দিয়ে কপালে মুছে সেটা সংরক্ষিত জায়গায় রেখে দেয়। মুসলমানরা এমন আল্লাহর ইবাদত করে। আর মূর্তি পূজকরা যে ইবাদত বন্দেগী করে, তারা কয়েকদিন একটু আরাধনা খেয়ে, আরে এমন নির্বোধ, যেটা কলা খেতে পারে না হেডার মুখের সামনে যায় কলা দিয়ে আসে, মিষ্টি দিয়ে আসে। দেখেন বুদ্ধি কোথায় গেছে! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলে, এই পৃথিবীতে যত খাবার আছে এই খাবারগুলোর মাঝে দুটি খাবার সবচাইতে প্রোটিনযুক্ত এবং ভাইটামিনযুক্ত, এবং দুটি খাবার সবচাইতে বেশি পবিত্র। বলতে পারেন এই দুটি খাবার কি? কলা, মাশাআল্লাহ। একটা হলো দুধ। দুধ হলো সবচাইতে পবিত্র। এই জন্য মেরাজের রাত্রিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করেছিলেন। জিবরিল আমিন কি বলেছিলেন? যে আপনি নেচারের উপর আমল করেছেন, আপনার অন্তর যেমন পবিত্র, দুধও তো মেনু হলো পবিত্র। এই জন্য মক্কার মুশরিকরা তারা এক আইন পাশ করেছিল, দুধ যেহেতু পবিত্র খাদ্য, সবচাইতে বেশি ভাইটামিনযুক্ত খাদ্য, এটা পানীয়র কাজও হয়, খাদ্যের কাজও হয়। ছোট বাচ্চারা দুধ খেয়ে বেঁচে থাকে না? ছোট বাচ্চারা কি মাছ খায়, গোশত খায়, রুটি খায়, বিরিয়ানি খায়? কিছুই খায় না, দুধ খেয়ে বেঁচে থাকে। তাহলে পানির কাজও হয়, দুধ আবার খাদ্যের কাজও হয়। যেহেতু আরবের জাহেলিয়াতের যুগে নারীদেরকে মানুষ মনে করা হতো না, ইসলাম নারীদের পূর্ণ মর্যাদা দান করেছে। এই জন্য আরবের জাহেলিয়াতের যুগে মুশরিকরা এক আইন পাশ করেছিল যে এই দুধের মতো পবিত্র খাদ্য শুধু পুরুষরাই পান করতে পারবে, নারীরা দুধ পান করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অমূলক ধারণাকে, অমূলক আইনকে চিরতরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিত করে দিলেন। এটা আমার কথা না। ওয়াকালু হাদিহি আনআমু ওয়া হারসুন হিজরুল লা ইয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অমিনাল আনআমি, চতুষ্পদ প্রাণী আছে যার মধ্যে কিছু প্রাণীর দুধকে এরা নিজের মহিলাদের জন্য হারাম করে দিয়েছে এবং নিজেদের জন্য এটাকে হালাল করে নিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি খাদ্যকে পবিত্র করেছেন, আর একটা খাদ্যকে আল্লাহ শিফা, মেডিসিন হিসাবে বানিয়েছেন। সেটি কি? ফিহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য শিফা রয়েছে, মেডিসিন রয়েছে মানুষের জন্য, সেটি হলো মধু। এমন একটি জাতি, যেই জাতি দুধ না পান করে মুত পান করে। সুবহানাল্লাহ, আল ইয়াদু বিল্লাহ, নাউযুবিল্লাহ কইবেন না। বড় বড় পিএইচডি ডিগ্রিধারী, বড় বড় পদে অধিষ্ঠিত, সকালবেলা ঘুম থেকে উঠেই একটু শরবত, গরম গরম শরবত পান না করলে তাদের সারাদিনের কাজকর্ম চলে না। কতটুকু নির্বোধ এরা, কতটুকু জাহেল তারা!
দুধ পান না করে মদ পান করে। দেখেন, মুসা আলাইহিসসালামকে, মুসা আলাইহিসসালামের কাছে যারা মূর্তি পূজার দাবিদার হয়েছিল তাদেরকে মুসা আলাইহিসসালাম বললেন কি, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোরা দেখছি বড় মূর্খ সম্প্রদায়। ইন্না হাউলা, এরপরে মুসা আলাইহিসসালাম বলছেন, ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফীহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। ক্বালা আগাইরাল্লাহি আবগীকুম ইলাহা ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন। হে মূর্খের জাতি বনি ইসরাইলরা, ক্বালা আগাইরাল্লাহি আবগীকুম ইলাহা, আমি কি তোদের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে আমি কামনা করব? অহুয়া ফদ্দলাকুম আলাল আলামিন, অথচ সেই আল্লাহ তোদেরকে সমগ্র জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করে রেখেছেন, সেই যুগে, সব যুগে না। দেখুন, কারুন, অনেকের কাছে প্রশ্ন জাগে যে বনি ইসরাইল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জগৎবাসীর উপর প্রাধান্য দান করেছেন, মর্যাদা দিয়েছেন, তাহলে উম্মতে মুহাম্মাদের চেয়েও তাদের মর্যাদা বেশি। বনি ইসরাইলের উপর তাদেরকে মর্যাদা দিয়েছেন, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগ পর্যন্ত। আর তাদের মাঝে দুজন ফেমাস কাফের ছিল, একজন হলো কারুন আর একজন হলো সামিরি। আরো বহু কাফের ছিল। কারুন মুসা আলাইহিসসালামের সম্প্রদায়ের মানুষ, মুসা আলাইহিসসালামের সম্পর্কে চাচাতো ভাই ছিল। এই কারুন যখন নবী মুসার উপর ঈমান আনেনি, তার মর্যাদা ঠিক আছে? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, তাকে তার জাতি সহ, তার অট্টালিকা ধনদৌলত সহ আমি আল্লাহ জমিনে ধসিয়ে দিয়েছি। সামেরিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। তাহলে এই ফজিলত যেটা আছে, ততক্ষণ পর্যন্ত যদি ওই নবীকে মানা হয়, তাহলে এই বনি ইসরাইল তাদের এই মর্যাদাটা নির্ভরশীল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনকে মানার উপরে। কোরআন যদি না মানে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি নবী হিসাবে স্বীকার করে না নেয়, তাহলে সামিরির যেমন অবস্থা হয়েছে, সামিরির মর্যাদার, তাদের মর্যাদারও একই অবস্থা হবে। কারুনের যে অবস্থা হয়েছে তাদেরও সেই অবস্থা হবে। তো বনি ইসরাইলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনেছে, এই জন্য তারা জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব তাদের নেই। ওয়াবাতিলুম মা কানু ইয়ামালুন। এই যাওয়ার পথে ঘটনা ঘটল। মুসা আলাইহিসসালামকে তারা এসে পিরাপিরি শুরু করতে লাগলো যে আপনি আমাদের জন্য একটি আসমানি কিতাব এনে দিন, যেই কিতাবের বিধি বিধান মোতাবেক আমরা জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামকে তুর পর্বতে যাওয়ার নির্দেশ দিলেন। وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। ওই সময় স্মরণ উপযোগী যখন আমি মুসার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হলাম। কয়দিনের? 40 লাইলাতান। হে মুসা, তুমি তুর পর্বতে এসে 40 দিন আমার আরাধনা করো। আরাধনা শেষে আমি আল্লাহ তোমাকে কিতাব দান করব। অয়নে মুসা, এই জায়গা থেকে তুর পর্বতের দূরত্ব 400 কিলোমিটারের চেয়ে বেশি। মুসা আলাইহিসসালাম হারুন আলাইহিসসালামকে প্রতিনিধি বানিয়ে তার উপর দায়িত্ব ন্যস্ত করে তিনি কিতাব আনার জন্য তুর পর্বতে গেলেন। এই সূরাতুল বাকারার 51 নম্বর আয়াতে
51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 রাতের কথা বলেছেন, কিন্তু সূরাতুল আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 রাতের কথা বর্ণনা করেছেন। وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة। ওয়া'আদনা মূসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 30 লাইলাতান, 30 রাতের। মূসা, তোমাকে আমি কিতাব দিব, কিন্তু কিতাব পাওয়ার জন্য শর্ত হলো তুমি তুর পর্বতে এ দুনিয়ার ঝঞ্ঝাট থেকে, দুনিয়ার পঙ্কিলতার থেকে নিজেকে বিচ্ছিন্ন করো। বিচ্ছিন্ন করে তুমি একাগ্র চিত্রে তুর পর্বতে এসে আমি আল্লাহর আরাধনা করো। আরাধনা করে আমার যখন নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, আমার অতীব নিকটবর্তী হয়ে যাবা, সেই সময় আমি তোমাকে কিতাব দান করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শর্ত জুড়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বনি ইসরাইলকে অয়নে মূসার পাশে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে রেখে তিনি তুর পর্বতে একাকী চলে গেলেন। তুর পর্বতে গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে 30 রাত ইবাদত করলেন। রাতে ইবাদত, দিনে হলো রোজা রাখা। 30 দিন রোজা রেখেছেন, কোনোদিন সেহরি করেন নাই, ইফতার করেন নাই। এটা কিভাবে সম্ভবপর? নবীদের পক্ষে সম্ভবপর, উম্মতের পক্ষে এটি সম্ভবপর নয়। এখন একটি প্রশ্ন জাগে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধানে তার ভাতিজা ইউশা ইবনে নুনকে সঙ্গে নিয়ে সমুদ্র ভ্রমণে যাচ্ছিলেন, এই 1.5 দিন না খেয়ে থাকার পরেই ভাতিজাকে যখন বললেন আমি বড় ক্ষুধার্ত, ব্যাগের ভিতর যে মাছের ভুনা আছে সেই মাছের ভুনা বের করো। ইউশা ইবনে নুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা, ভবিষ্যৎ নবী হবেন তিনি মাছ বের করতে গিয়ে দেখেন ব্যাগের ভিতর মাছ নাই, সমুদ্রের পানির ভিতরে সুরঙ্গ করে মাছ চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইঙ্গিত দিয়েছিলেন, তুমি আমার ওই বান্দাকে ওই জায়গায় গিয়ে পাবা যেখানে তোমার ভুনা মাছ জীবিত হয়ে সমুদ্রের মধ্যে হারিয়ে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওনার ভাতিজা ইউশা ইবনে নুন ওই জায়গার থেকে আরো 1 দিনের রাস্তা সামনে চলে গেছেন। যে সময় মাছটি হারিয়ে যায় তখন তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। ইউশা ইবনে নুন তাকে জাগ্রত করেন নাই যে উনি জাগলে তারপরে বলবো। জাগার পরে উনিও ভুলে গেছেন এ কথাটি স্মরণ করাতে। 1 দিনের রাস্তা অতিক্রম করার পরে যখন মূসা আলাইহিস সালাম খাদ্যের জন্য চেয়েছেন, নাস্তা করতে চেয়েছেন, সেই সময় তার মাছের কথা মনে হয়েছে। এইবার তিনি বলেন, সর্বনাশ চাচা যান, মাছ তো ওই যে গতকাল আপনি যেখানে ঘুমাইছিলেন ওখানেই ব্যাগ থেকে বের হয়ে হলো, জীবিত হয়ে সমুদ্রের ভিতরে চলে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে বেটা ওই জায়গায় তো আমি খুঁজি। আবার ফিরে আসছেন। ফিরে আসার পরে খুঁজতে খুঁজতে যে দেখেন পাথরের উপর চাদর মুড়ি দিয়ে এক লোক শুয়ে আছেন। জিজ্ঞেস করেন, তোমরা কে? কয় মূসা। কোন মূসা? তখন বললেন, মূসা ইবনে ইমরান। মূসা ইবনে ইমরান, বনি ইসরাইলের নবী মূসা। জি, আমি বনি ইসরাইলের নবী মূসা। এরপরে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে কথা বলেছেন।
এখন প্রশ্ন জাগে, 1.5 দিনের মাথায় তিনি ক্ষুধার্ত হয়ে ভাতিজার কাছে নাস্তা চেয়েছিলেন ওই সফরে, আর আজকে 30 দিন রোজা রেখেছেন, সেহরিও করেন নাই, ইফতারও করেন নাই। এটা কি করে সম্ভবপর হলো? প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের বিভিন্ন জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম। আমার কাছে সবচেয়ে একটি জবাব পছন্দ হয়েছে, সেটি হলো খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধানে যে সফরটি ছিল সেটি মখলুকের সফর, আরেকটি মখলুকের সঙ্গে সাক্ষাতের জন্য ছিল। মখলুক, খিজির আলাইহিস সালাম ও মখলুক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মখলুক। তাহলে মখলুকের সফর ছিল মখলুকের অনুসন্ধানে। আর তুর পর্বতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখানে আসছেন, এই সফর কিসের জন্য হয়েছে? সৃষ্টির সফর স্রষ্টার সন্ধানে হয়েছে। দুই সফরের মাঝে হলো পার্থক্য ছিল। আরেকটু দৃষ্টান্ত দিয়ে বুঝাই। দৃষ্টান্ত দেওয়ার আগে মুরব্বীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, শুধুমাত্র দৃষ্টান্তের জন্য। আপনি একজন সাধারণ মানুষকে সন্ধান করতে যাচ্ছেন, তার দেখা হচ্ছে না, আপনি বিরক্ত হয়ে যাবেন এবং সেখান থেকে কিছুক্ষণ থেকে আপনি ঘুরে আসবেন। আর জীবনের সবচেয়ে বড় প্রেয়সীর সন্ধানে বের হয়েছেন, আসে না, সকাল থেকে দুপুর পর্যন্ত, তাও সরে না। দুপুর হয়ে গেছে, দুপুর গড়িয়ে দ্বীপ্রহরের সূর্য অস্তমিত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, এখনো আসে না, ওই দাঁড়াই আছে। যদি আবার সন্ধ্যার আগে আসে। বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু কয়, এই পাগল এখানে কি করিস? কয়, দাঁড়া দাঁড়া, যে জন্য আসছি এটা বলা যাবে না। খাওয়া দাওয়া কি করেছিস? কয়, আরে খাওয়া দাওয়ার কথা তো ভুলেই গেছি। তাহলে দুনিয়ার একজন প্রেমিকার জন্য যদি মানুষ খাওয়া দাওয়া ভুলে যেতে পারে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর নবী, তিনি যখন তার সত্তা, তার স্রষ্টার প্রেমে আকৃষ্ট হয়ে তুর পর্বতে গেছে, 30 দিন খাওয়া দাওয়া ভুলে থাকতে পারেন না? এটাই হয়েছিল সেই সফর। 30 দিন পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইফতার করে ফেলেছেন। ইফতার করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, মুসা, আমার তো ইচ্ছে ছিল রোজাদারের মুখের না খেয়ে থাকার দ্বারা যে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশক আম্বরের চেয়ে বেশি হলো পছন্দনীয়। তবে মেসওয়াক না করার কারণে না। সুবহানাল্লাহ, আজকে ফজরের নামাজে আমি সেকেন্ড রাকাতে নামাজ ছেড়ে দিতে চাইছিলাম, আবার নামাজ ছেড়ে দিলাম না। যে ইমাম মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, মানুষ মনে করবে ইমামের ওযু নষ্ট হয়ে গেছে। তাহলে তো হুজুর কোনোদিন নামাজ ছেড়ে দিয়ে ওযু করতে যায় নাই, তাহলে হুজুর মনে হয় ওযু ছাড়াই নামাজ পড়ায়, এরকম একটা ধারণা হতে। এক হলো স্মোকার আমার পাশে দাঁড়াইছিল, বিশ্বাস করবেন তার মুখের দুর্গন্ধ, সিগারেটের দুর্গন্ধে আমার মনে হচ্ছিল যে বমি করে ফেলি। বাথরুমের দুর্গন্ধও এতটা দুর্গন্ধ না। অনেক সময় এরকম মানুষের পাশে আসে, বৎসরকে বৎসর দাঁত মাজে না, দাঁত ঘষে না, মুখে দুর্গন্ধ হবে না? এই দুর্গন্ধ না, না খেয়ে থাকার দরুন যে ভেতর থেকে একটি দুর্গন্ধ আসে, আল্লাহর কাছে এটা হলো মিশক আম্বরের চেয়ে, আল্লাহর কাছে এটা হলো প্রিয়। আমার ইচ্ছে ছিল, হে মুসা, তোমাকে আমি কিতাব দিব রোজা অবস্থায়, কিন্তু তুমি কি করে ফেলছো? ইফতার করে ফেলছো। ওয়া'আদনা মুসা 30 লাইলা, আমি প্রতিশ্রুতি দিলাম মুসাকে 30 রাতের। 30 রাতের পরে ইফতার করে ফেললেন। ওয়া আতমামনাহা বিআশরিন,
আমি আল্লাহ নির্দেশ দিলাম তুমি আরো 10টি রোজা রাখো। তাহলে 30 আর 10 কত হলো? 40। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। তাহলে 30 আর 10 মিলে তোমার রবের প্রতিশ্রুত সময় 40 রাত পূর্ণ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 দিন পরে তিনি ইফতার করেছেন, আবার সেহরি ইফতার ছাড়া আরো 10 দিন রোজা। এই আরো 10 দিন রোজা রেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা এই 10 দিনে আবার সেই মুখের দুর্গন্ধটা আবার পয়দা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তৌরিত কিতাব নাজিল করলেন। তাহলে 40 দিন আরাধনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দান করলেন। যাওয়ার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে বলে গেলেন, وقال موسى لأخيه هارون اخلفني في قومي। মুসা আলাইহিস সালাম তার ভাইকে বললেন, হে হারুন ভাই, উখলুফনি ফি কওমি, তুমি আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায় অর্থাৎ বনি ইসরাইলের স্থলাভিষিক্ত হবা। আমি যে কাজগুলা করেছি তাদেরকে সঠিক পথে রাখালের দায়িত্ব আদায় করেছি, তুমি তাই করবা, তোমাকে প্রতিনিধি বানিয়ে গেলাম। ওয়াসলিহ, আর তাদের মাঝে যদি কোনো অপরাধ প্রবণতা তোমার চোখে পড়ে তুমি তাদেরকে সংশোধন করবে। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, আর খবরদার যারা নাকি দুরাচারী তাদের পথের অনুসরণ করবে না, তাদের কোনো অনুসরণ যেন না করো, তুমি নিজেই যেন তাদের সাথে পাপে জড়িয়ে না পড়ো। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রতিশ্রুত সময়ে এসে উপস্থিত হলেন, ওয়া কাল্লামাহু রাব্বুহু, তখন তার রব তার সঙ্গে সরাসরি কথা বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে থেকে সরাসরি কথা বলছেন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরহের বেদনা সহ্য করতে না পেরে প্রভুর দর্শনের জন্য, স্রষ্টার দর্শনের জন্য আপিল করে বসলেন। ক্বালা রাব্বি আরিনি আনজুরু ইলাইক, হে আমার রব, আরিনি আনজুরু ইলাইক, আমাকে সাক্ষাৎ দাও, আমি তোমাকে সচক্ষে দেখতে চাই। তোমার শুধু কথা শুনে আমার অন্তর তৃপ্ত হচ্ছে না। বাসর রজনীতে স্বামী স্ত্রী উপস্থিত হয়েছে, এতদিনের হলো ত্যাগের বিনিময়ে আজকের এই মধুঘন সময় এসেছে। এই অবস্থায় স্ত্রী শুধু দূরের থেকে একদম ঘোমটা টোমটা দিয়ে শুধু কথা বলতেছে, একদম পর্দার আড়াল থেকে। কথার এক পর্যায়ে সে বললে, আর কথা কত শুনবো, একটু আমি তোমাকে দেখতে চাই, এ কথা ঘটবে কিনা। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের দর্শনের জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন। শুধু কথাতে আমার তৃপ্তি হচ্ছে না, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তর দিলেন, ক্বালা লান তারানি, হে মুসা, এই দুনিয়ার জীবনে থাকতে এই দুনিয়ার চোখ দিয়ে তুমি কশ্চিন কালেও আমাকে দেখতে পারবে না। এখন মুসার মতো এরকম জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর প্রিয় পাত্র, তিনি দেখতে চেয়েছেন, সরাসরি না করা যায়? দেখবেন যে আপনার কাছে একজন কিছু ঋণ চেয়েছে, এখন আপনি আপনার কাছে টাকা আছে, দিতে পারবেন না, দেওয়ার মতো টাকা আছে কিন্তু দিবেন না, কিন্তু মানুষটা যে চেয়েছে সে বড় আপন, ডাইরেক্ট আপনি কিন্তু উত্তর দিবেন না, না ভাই আমার কাছে নাই, আমি দিতে পারবো না, এগুলো বলে না মানুষ বলে কি যে টাকা তো ভাই কিছু আছে কিন্তু আগামীকালকে মেয়ের টিউশনই দেওয়া লাগবে,
আগামীকালে আমার এই বাজেট আছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে না করে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপনজনকে মনে যেন কষ্ট না পায়, এই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে না করলেন। ক্বালা লান তারানি, এই দুনিয়ার চোখ দিয়ে, প্রথমত দুনিয়ার চোখ দিয়ে আমাকে দেখা যায় না, দেখতে পাবা না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তবে তুমি ওই পাহাড়ের উপর দৃষ্টি নিক্ষেপ করো। ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি এই পাহাড় আপন জায়গায় যদি স্থির থাকতে পারে তাহলে দেখার একটু ক্ষীণ সম্ভাবনা আছে, তাহলে তুমি আমাকে হয়তো দেখতে পাবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে পিছনের দিকে তাকালেন। জর্ডান থেকে ইসরায়েলের দিকে আসতেই ডেড সির আগেই এই পাহাড়টা, এই পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জ্যোতির বিকিরণ ঘটালেন। আল্লাহর নূরের তাজাল্লিকে সহ্য করতে না পেরে পাহাড় বিধ্বস্ত হয়ে গেল। ওয়াখাররা মূসা সাইকা, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। দেখেন পাহাড় কিন্তু পুড়ে যায় নাই, দাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাআলাহু দাক্কা, দাক্কুন মিনিং সংঘর্ষ, সংঘর্ষের দ্বারা পাহাড় ফেটে যাওয়া, টুকরা টুকরা হয়ে যাওয়া। আমাদের দেশের একটা ভুল কথা প্রচলিত আছে, এই যে চোখে সুরমা দেয় না, বলে যে সুরমার এগুলো হলো তুর পর্বতের আল্লাহর নূরে পুড়ে যাওয়া পাথরের অংশ হলো এই সুরমা। তুর পর্বতে সুরমার কোনো অস্তিত্বই নাই। সুরমার পাহাড় আছে হলো কাশ্মীরে, সুরমার পাহাড় আছে পাকিস্তানে, আরো বিভিন্ন জায়গায় সুরমার পাহাড় আছে। এটা পাথরকে, এটাকে পিষিয়ে এগুলোকে এই আটার মতো করে পারপরে চোখে দেয়। তুর পর্বতে কোনো সুরমার অস্তিত্বই নাই। দেখেন দেখে এসে বলতেছি, না দেখে বলতেছি না। তুর পর্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাওয়ার তৌফিক দিয়েছিলেন। তুর পর্বতে উঠতে 2.5 ঘন্টার উপরে সময় লাগে। এটা হলো যৌবন বয়সের কথা বলতেছি, এখন যদি বলেন 10 ঘন্টাতেও সম্ভব না। তুর পর্বত এত উঁচু। গারে হেরাতে উঠতে 40 মিনিট সময় লাগে, গারে সওরে উঠতে 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে, আর তুর পর্বতে উঠতে 2.5 ঘন্টা সময় লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীকে এভাবে কৌশল করে জবাব দিলেন। আখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। ফালাম্মা আফাকা, যখন সংজ্ঞা ফিরে এলো, ক্বালা সুবহানাক, সুবহানাক, আপনি সমস্ত দুর্বলতার থেকে, অপারগতার থেকে আপনার সত্তা হলো পবিত্র। তুবতু ইলাইক, হে মহাপ্রভু আপনার কাছে আমি তওবা করছি, আর জীবনে দেখতে চাবো না আপনাকে এই দুনিয়ায়। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর এই ব্যাপারে আমি সর্বপ্রথম ঈমান আনলাম যে এই দুনিয়ায় থাকতে আপনাকে দেখা সম্ভবপর নয়, তবে জান্নাতে দেখবেন। প্রত্যেকটি জান্নাতি জান্নাতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে দেখবে দুনিয়ার মাটিতে থেকে এই পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখা যায় এভাবে দেখবে। ওয়াজুহু ইয়াওমাইদিন নাদিরাহ ইলা রাব্বিহা নাদিরাহ, ওয়াজুহু ইয়াওমাইদিন নাদিরাহ, কিছু মানুষের চেহারা কিয়ামতের দিন ঈমানের নূরের দ্বারা উজ্জ্বল হয়ে যাবে। দুনিয়ায় তার চামড়ার কালার যেটাই থাক, পূর্ণিমার চাঁদের চেয়ে ঝকঝকা চেহারা হবে কিয়ামতের দিন। ইলা রাব্বিহা নাদিরাহ, এই জান্নাতের ভিতরে এই চোখ দিয়ে, জান্নাতের চোখ দিয়ে সে তার প্রভুকে দেখতে পাবে। কেউ কেউ প্রত্যেক দিন দেখবে,
কেউ কেউ সপ্তাহে একদিন দেখবে, কেউ মাসে একবার দেখবে, কেউ বৎসরে একবার দেখবে, আর কেউ হলো জান্নাতের সমস্ত জিন্দেগিতে একবার দেখবে। জান্নাতের ভিতর বাজার থাকবে, এই বাজারের ভিতরে পুরুষরা বাজারে গেছে, যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন নসিব হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের দর্শন জান্নাতীদেরকে দান করবেন। জান্নাতীদের আল্লাহর নূরের তাজাল্লির দ্বারা তাদের চেহারাটা এতটাই উজ্জ্বল হবে, তারা যখন নিজেদের বাড়িতে ফিরে আসবে, স্ত্রী তাদেরকে ডিনাই করে দিবে, বলবে যে তুমি কে, তুমি কে এখানে আসছো, আপনি তো আমার স্বামী না। বলবে যে হ্যাঁ আমি তোমার স্বামী। মিথ্যে কথা, আমার স্বামী এত সুন্দর নয়। স্ত্রীকে তখন খুলে বলবে যে হ্যাঁ আমি তোমারই স্বামী, আমি এত সুন্দর ছিলাম না, কিন্তু জান্নাতের বাজারে যখন গিয়েছি, সেই বাজারে আল্লাহর নূরের, আল্লাহর দিদার আমার নসিব হয়েছে, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার চেহারা এই ধরনের উজ্জ্বল হয়ে গেছে। ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা নাকি দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করবে, তাদেরকে তো আল্লাহ জান্নাত তো দিবেন, ওয়া জিয়াদা, জান্নাতের অতিরিক্তও দেওয়া হবে। এই অতিরিক্তটাই হলো আল্লাহর দিদার নসিব হবে। আহলে সুন্নাত আল জামাতের হলো এটি হলো আকীদা। জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। তাহলে দুনিয়ায় দেখা সম্ভব না কেন? দুনিয়ার চোখের ওই জ্যোতি নাই। জান্নাতে জান্নাতি হওয়ার মতো চোখের জ্যোতি দেওয়া হবে। ওই জ্যোতি যেদিন আসবে সেদিন আপনি দেখতে পাবেন। দেখেন, আমাদের যে চোখের জ্যোতি আছে, আলোক রশ্মি, এইটা দিয়ে 100 পাওয়ারের বাল্ব পর্যন্ত তাকানো যায়। 1000 পাওয়ারের বাল্ব যদি হয়, আপনি তাকা থাকতে পারবেন? 3000 পাওয়ারের বাল্ব আপনার সামনে আছে, এই বাল্বের দিকে তাকাতে পারবেন? অসম্ভব ব্যাপার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর কেমন হবে? এই দুনিয়ার এই সামান্য জ্যোতির চোখ দিয়ে কি ওই নূর দেখা সম্ভবপর না। সেদিন জান্নাতে যখন যাব আমরা, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখকে ওই ধরনের আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করার মতো যোগ্যতা দিয়ে দিবেন। সেই জন্য সেখানে গিয়ে সম্ভবপর হবে। যদি আল্লাহর নূরের তাজাল্লি যদি আমরা দেখতে চাই, তাহলে দুনিয়াতে চক্ষুটাকে আমাদেরকে সংবরণ করা লাগবে, হারাম জিনিস থেকে চোখটাকে বাঁচানো লাগবে, কানটাকে বাঁচানো লাগবে। যদি জান্নাতে গিয়ে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি তেলাওয়াত শুনতে চাই, এই দুনিয়ার কানটাকে গানবাদ্য, অশ্লীলতা, গীবত, শিকায়েত, পরনিন্দা, চগলখড়ি, এগুলোর থেকে কানটাকে হেফাজত করা লাগবে। ওয়াজুহু ইয়াওমাইযিন বাসিরাহ তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরাহ। কিছু মানুষের চেহারা হবে ধুলি ধূসর, মলিন। ইয়াওমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, আর কিছু মানুষের চেহারা হবে কয়লার চেয়েও কৃষ্ণ বর্ণের। তাদেরকে দেখে ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা তাদের চেহারার মলিনতা দেখে, চেহারার এই বিষাদ দেখে, চেহারার এই কৃষ্ণ বর্ণের রং দেখেই তারা চিনে ফেলবে এটা হলো জাহান্নামী। ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম। এরপর তাদের চুলের ঝুঁটি আর পায়ের গোছা ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের সামনে যে বলবে, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটি হলো ওই জাহান্নাম যার ওয়াদা তোদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু তোমরা সেদিন এই জাহান্নামের ভয় করো নাই। এরপরে খুযূহু ফাগুল্লু,
সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, এদেরকে 70 গজ লম্বা আগুনের চেন দিয়ে শক্ত করে বাঁধো, বেঁধে ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে এদেরকে ফেলে দাও। এরা কারা হবে? যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাই স্মরণ করিয়ে বলছেন, ওয়া ইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান, ওই সময় স্মরণ উপযোগী যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছিলেন 40 লাইলাতান, 40 রাতের। 40 রাত কেমনে বুঝলেন তো এবার? 40 দিন আরাধনা করার পরে কিতাব মিলেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তের সুবহে সাদেক পশ্চিম পূর্ব দিগন্তকে উদ্ভাসিত করে তুলল, নবী হবেন এরকম সময় এসে গেছে। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, নির্জনতাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে প্রিয় করে দেওয়া হলো। তখন আর লোকালয়ে থাকতে, কারুক মানুষের সামনে থাকতে আর ভালো লাগতো না। সেই জন্য তিনি নির্জনে নিরিবিলিতে ইবাদত বন্দেগী করার জন্য গারে হেরাতে গেলেন। গারে হেরাতে গিয়ে তিনি 6 মাস পর্যন্ত আরাধনা করেছেন। শেষের 40 দিন সিরিয়াস হয়ে ইবাদত বন্দেগী করেছেন। এই শেষের 40 দিনে যখন আরাধনা শেষ করেছেন, এরপরে এক মহিমান্বিত রজনী, পবিত্র মাহে রমাদান, রমাদানের সেই মহিমান্বিত লাইলাতুল কদরের রাত, যেই রাতের মর্যাদা 1000 মাসের চেয়েও উত্তম, সেই রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে বলছেন, ইকরা, আপনি পড়ুন। হুজুর বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন 3 বার বুকের সঙ্গে এমন জোরে চাপ দিলেন, হুজুর বললেন মনে হচ্ছিল যে হাড্ডি গুড্ডি ভেঙে যাবে। 3 বার চাপ দিয়ে যখন ছেড়ে দিয়েছেন, এইবার 4th বারে জিবরিল আমিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চাপ খেয়ে এইবার পড়তে পারলেন, পড়তে সক্ষম হলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কিতাবের ধারাবাহিকতা নাজিল হওয়ার সাথে সাথে তাকে নবুয়তেরও গুরুদায়িত্ব দেওয়া হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে এসে মা খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নী খাশিতু আলা নফসি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় করেছি, আমার জ্বর এসে গেছে, আমি আমার জীবনের উপর আশঙ্কা বোধ করছি। মা খাদিজা বললেন, কাল্লা ওয়াল্লাহ, সেই জন্য উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন একজন রমণী, একজন মাতা। খাদিজাতুল কুবরা সর্বপ্রথম মুসলমান। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করে। সার্বিকভাবে প্রথম মুসলমান হলেন কে? খাদিজাতুল কুবরা। আর হুজুর নবী হওয়ার পরে এই দাওয়াতের মিশন নিয়ে সর্বপ্রথম কার কাছে গেছেন? খাদিজাতুল কুবরা স্ত্রীর কাছে গেছেন। সেই জন্য যে মাসআলা শিখবেন, প্রত্যেকটি স্বামীর দায়িত্ব হলো এই মাসআলা গিয়ে স্ত্রীর সঙ্গে শেয়ার করা, স্ত্রীকে শিখানো। আপনি আজকে মাখরাজ পড়ে গেছেন, স্ত্রীকে বলবেন চলেন যান মাখরাজ শেখো। আপনি আজকে মদ গুন্না পড়ে শিখে গেছেন, স্ত্রীকে বলবেন যে আজকে চলো মদ গুন্না শিখাবো। আজ মাসআলা শিখে গেছেন, নামাজের ফরায়েজ, ওযুর ফরায়েজ, গোসলের ফরায়েজ শিখে গেছেন, স্ত্রীদেরকে শিখাবেন। এখন স্ত্রীদেরকে শিখানো এখন বড় মুশকিল।
কারণ হলো কি, আমাদের অধিকাংশ মা বোন, মাশা আল্লাহ সবাই না, অধিকাংশ মা বোন তারা স্টার্ট করেছে তাদের স্টাডিটা হলো পিএইচডির থেকে। পিএইচডির থেকে স্টাডি করে মাস্টার ডিগ্রি পর্যন্ত শেষ, নিচের গোলার প্রয়োজন নাই। অজুর ফরজ জানে না, গোসুলের ফরজ জানে না, নামাজের ফরজ জানে না, কিন্তু দেখবেন যে দুনিয়ার বড় বড় জটিল মাসআলা নিয়ে ডিসকাস করছেন, যেই মাসআলাগুলো অতটা প্রয়োজনীয় না। আর আগের যুগে ছিল হলে কি, অজুর, আগের যুগের মুসলমানদের মধ্যে চর্চা ছিল অজু গোসলের ফরায়েদ, নামাজের ফরায়েদ, রোজার ফরায়েজ, হজের ফরায়েজ, এগুলো নিয়ে চর্চা হতো। ওনারা মনে করে থাকেন এগুলা প্রাইমারি স্কুলের ছাত্ররা পড়বে, এগুলা তো আমরা তো পিএইচডির ছাত্রী, আমরা তো আর ওই লেভেলে নাই, এগুলা পড়া আমাদের জন্য লজ্জাজনক না। এটাই হলো শয়তানের পক্ষ থেকে বিরাট ধোঁকা। আপনি যদি কোনো কিছু দিন শিখতে চান, আপনি যদি স্কুলে পিএইচডি ডিগ্রি নিতে চান, পিএইচডির থেকে শুরু করবেন নাকি আপনার পিকের থেকে শুরু করা লাগবে? পিকের থেকে এলিমেন্টারি, প্রাইমারি স্কুল, এলিমেন্টারি, তারপরে জুনিয়র হাই স্কুল, সিনিয়র হাই স্কুল, এরপরে হলো কলেজ, ইউনিভার্সিটি, মাস্টার ডিগ্রি, তারপর পিএইচডি। এই দিকে আমার মা বোনরা হলো কি উল্টা পথে, উল্টা বুঝিল রাম, মানে উল্টা গতিতে চলতেছেন। এই জন্য সমাজের মধ্যে বিভাজন অনেক বেশি, এবং গ্রুপও ৭৩টা এখনো মনে হয় নাই, কাছাকাছি গেছে মা বোনদের। বিশেষ করে আমাদের টরেন্টোতে আমাদের বাঙালি মা বোনদের গ্রুপ ৭৩-এর কাছাকাছি পৌঁছে গেছে। এত গ্রুপ, সুবহান আল্লাহ। ইতিপূর্বে মনে হয় ইতিহাসে কোনোদিন এত গ্রুপ হয় নাই নারীদের মাঝে। দেখেন, ৭৩ বলতে আবার বাতিল ফেরকার কথা আমি বলতেছি না, একটা তুলনা করছি। সেই জন্য প্রত্যেকটি স্বামী আপনি যা শিখে যাবেন জুমার নামাজে স্ত্রীর সাথে শেয়ার করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দান করলেন। এখন আরেকটি প্রশ্ন, এই প্রশ্নের পরেই শেষ আজকে। আরেকটি প্রশ্ন জাগে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিবেন উয়ুনে মুসা, যেখানে বনি ইসরাইলরা কিতাবের জন্য আহ্বান করেছিলেন, আপিল করেছিলেন যে কিতাব এনে দেন, সেখানে না দিয়ে আল্লাহ তুর পর্বতে কেন নিয়ে গেলেন? আবার নিলেন ৪০ রাতের এই শর্ত কেন জুড়ে দিলেন? ৪০ রাতের মহত্বটা কি? প্রশ্ন জাগে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে হলো নিরিবিলিতে, নিভৃতে, দুনিয়ার পঙ্কিলতার থেকে দূর করিয়ে এক নির্জন জায়গায় নিয়ে গেছে, যেখানে নাকি তার রবের সঙ্গে তার সান্নিধ্যতা ক্লোজ হয়ে যেতে পারে। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দান করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব কোথায় দেওয়া হয়েছিল? প্রথম আয়াত কোথায় নাজিল হয়েছে? গারে হেরাতে। গারে হেরা আল্লাহর কাছে বেশি মর্যাদাশীল নাকি মসজিদুল হারাম বেশি মর্যাদাশীল? গারে হেরা বেশি মর্যাদাশীল নাকি কাবা শরীফ বেশি মর্যাদাশীল? কাবা শরীফ বেশি মর্যাদাশীল। তাহলে তো কিতাবটা কাবার ভিতরে নিয়ে দিলেই তো ভালো হতো, অথবা মসজিদুল হারামের আশপাশে দিলেই তো ভালো হতো। গারে হেরাতে কেন নেওয়া লাগলো? গারে হেরাতে এই জন্য নিয়েছেন, এটা হলো যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরিবিলি, নিভৃতিতে আল্লাহর সান্নিধ্যের কাছাকাছি পৌঁছে যেতে চান, যেহেতু কিতাবটা নাজিল হবে আল্লাহর কিতাব। এই জন্য ভাইরা, বোনরা, খুব ভালো করে এই জিনিসটা আমরা মনে রাখি। এই আল্লাহর কিতাবের এলেম, সেটা রিডিংয়ের এলেম হোক, আন্ডারস্ট্যান্ডিংয়ের এলেম হোক, অতক্ষণ পর্যন্ত আপনার দিলে ঢুকবে না, আসবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যেতে না পারবেন। নবীগণকে আল্লাহ কিতাব দেন নাই এই সান্নিধ্য ছাড়া। সেই জন্য আল্লাহর কাছে চাওয়া লাগবে, আল্লাহর কাছে মাথা নত করা লাগবে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করা লাগবে,
রোনা জারি করা লাগবে, চোখের পানি আল্লাহর কাছে ছাড়া লাগবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের নলেজ দিবেন। নইলে কালামুল লাইলি ইয়ামহুন নাহার, সকালের কথা বিকালে ভুলে যাবেন, বিকালেরটা সকালবেলার মধ্যে ভুলে যাবেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার কবরের থেকে কিছু দূরেই হলো তার ওস্তাদ ওয়াকি রাহিমাহুল্লাহর কবর, দুজনের কবরেই এই কবিতাটা লেখা আছে। যারা আমাদের সাথে উমরায় গিয়েছিলেন 2-4 জন, আমরা ইমাম শাফি রাহিমাহুল্লাহর মসজিদে গিয়ে আমরা ফজরের নামাজ আদায় করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য হলো 9টার আগে তারা সেটা দেখতে দেয় না। পুলিশকে বহুত ফুসলালাম, পুলিশ বলে যে যদি ক্যামেরা না থাকতো তাহলে খুলে দিতাম, কিন্তু ক্যামেরা আছে, আমি যদি খুলে দেয় আমার চাকরি যাবে। এই জন্য এই কবিতা হলো শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযিন। আমার উস্তাদ ইমাম শাফি বলেন, আমার উস্তাদ ওয়াকির কাছে আমি শিকায়ত করলাম, অভিযোগ করলাম যে উস্তাদ জি, আমার কিছু মনে থাকে না, সকালে পড়ান বিকালে নাই, বিকালে পড়ান সকালে নাই, কিচ্ছু মনে থাকে না। ফারশাদানি ইলা তারকিল মাআসি, আমার উস্তাদ আমাকে বললেন গুনাহ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহিন, কিতাবের ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম, এটা হলো আল্লাহর পক্ষ থেকে এক নূর আর লাইট। আনুরুল্লাহি লা ইউতি বিআসিন, আর এই লাইট যেই অন্তরে পাপ আছে ওই অন্তরে জায়গা নেয় না। গুনাহ ছেড়ে দাও। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এরপরে এত বড় ইমাম হয়ে গেলেন। এই জন্য আমাদেরকে কিতাবের ইলম অর্জন করতে হলে আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক করা লাগবে। কোরআন শরীফ একটা সূরা পড়ি মুখস্থ থাকে না, কারণ হলে কি পাপের কারণে, পাপ আর হলো চর্চা না থাকা, এই দুটির কারণে আমাদের মুখস্থ থাকে না, এই দুটির কারণে আমরা কিতাবের ইলম পাই না। আর 40 দিনের মহত্বটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে যখন বাচ্চা, যখন নাকি মায়ের পেটে আসে, প্রতিটি 40 দিন পর পর বাচ্চাটা পরিবর্তিত হয়। আজকে মাগরিব এশায় 2 নামাজেই হাফিজ সাহেব একই সূরা পড়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। মায়ের পেটে যখন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ প্রক্রিয়াতে যখন শুক্রকীট বীর্যকে পৌঁছে দিলেন, 40 দিন পর্যন্ত বীর্য থাকে, এরপরে জমাট রক্তে পরিবর্তন হয়। 40 দিন পরে আবার এই জমাট রক্তে গোস্তে পিণ্ডিতে গোস্তের টুকরায় পরিণত হয়। 40 দিন পরে আবার হলো এই গোস্তের টুকরাকে হাড্ডি, গোস্তের টুকরার থেকে হাড্ডি তৈরি হয়। এই হাড্ডি তৈরি হওয়ার পরে এই হাড্ডিগুলোকে আবার হলো গোস্ত দিয়ে এগুলোকে ঢেকে দেওয়া হয়। এই প্রতিটা পরিবর্তন 40 দিন পর পর আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি জামাতের সঙ্গে তাকবীরে উলার সাথে 40 দিন যদি নামাজ আদায় করে, আল্লাহ তাকে 2 ধরনের পুরস্কার দিবেন। এক ধরনের পুরস্কার হলো বারাআতুম মিনান নার, তার নাম যদি জাহান্নামীদের খাতায় লেখা থাকে, জাহান্নামীদের খাতার থেকে তার নাম কেটে জান্নাতীদের খাতায় লিখে দেওয়া হয়। বারাআতুম মিনান নিফাক, আর তার নাম যদি মুনাফিকদের খাতায় লেখা থাকে, মুনাফিকদের খাতার থেকে তার নাম কেটে মুমিনদের খাতায় লিখে দেওয়া হয়। এরপরে 40 দিন পর্যন্ত যদি কেউ পাপ থেকে মুক্ত থাকে, 40 দিন পর্যন্ত যদি আল্লাহর সান্নিধ্য লাভ অর্জন করতে পারে, তাহলে তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের একটি মালাকা এবং যোগ্যতা তৈরি করে দেন। এই জন্য 40 দিনের বড় মহত্ব আছে।
মুসা আলাইহিসসালামকে এই জন্য 40 দিনের রোজা রাখতে হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসমানি কিতাব দিয়েছেন। তিনি কিতাব আনতে গেছেন, এদিকে এক মুনাফিক ছিল বনি ইসরায়েলদের মাঝে, তার মাঝে হলো সামেরি। এই সামেরি এই 40 দিনের অনুপস্থিতিতেই গরু স্বর্ণ দিয়ে রৌপ্য দিয়ে গরুর বাছুর তৈরি করে বনি ইসরায়েলদেরকে পথভ্রষ্ট করার জন্য মূর্তি পূজা শুরু করে দিয়েছে। এই ঘটনা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাঝখান দিয়ে আপনাদেরকে একটি ছোট্ট ইম্পর্টেন্ট মাসআলার দিকে একটু দৃষ্টিপাত করি। সেটি হলো, এই মাসটা কি মাস চলছে? শাবান মাস চলছে। এই শাবান মাসের মধ্যবর্তী সময়ে একটি রাত আছে যাকে বলা হয় নিসফ মিন শাবান। এই নিসফ মিন শাবান নিয়ে চরম বাড়াবাড়ি মুসলিম সমাজে এখন দৃষ্টিগোচর হয়। কিছু কিছু মানুষ আছে এই রাতে কোনো ধরনের ইবাদত বন্দেগী, এই রাতের কোনো ফজিলতি স্বীকার করে না, এরাও বাড়াবাড়ির চরমে আছে। আবার কিছু কিছু মানুষ এ রাতকে সেলিব্রেট করে এমন পন্থায়, এমন কার্যাবলীর মাধ্যমে যেগুলো ইসলাম সমর্থন করা তো দূরের কথা, সেটা বিদআতে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য সঠিক পন্থা কোনটি? সঠিক পন্থা হলো এ রাতের ইবাদত বন্দেগী নিয়ে যে সমস্ত হাদিসগুলো আছে তার মাঝে কিছু হাদিস আছে মুরসাল। মুরসাল অর্থাৎ হলো চেইন অফ ন্যারেশনে গ্যাপ আছে, সেগুলোকে মুরসাল হাদিস বলা হয়। যেমন আপনার একটা চেন আছে, চেনের মধ্যে থেকে একটা দাঁত যদি কাটা থাকে তাহলে এই চেনের ভিতরে কন্টিনিউশন থাকে না, এমনি হলে হাদিসের কন্টিনিউশন থাকে না, মুরসাল হাদিস। কিছু হাদিস আসছে সেগুলো হলো দাঈফ, অর্থাৎ হলো অতি দুর্বল। তবে একটি হাদিস আছে এ রাত সম্পর্কে, সেটি হলো সহিহ হাদিস। এই হাদিসটা তবরানি কবিরের মধ্যে, আওসাত, ইবনে হাব্বান সহির মাঝে এবং ইবনে মাজা শরীফের 1390 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। জাবের বিন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই হাদিসটি বর্ণিত হয়েছে, একই মিনিং। সেটিকে ইয়াত্তালি আল্লাহু জামিআ খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের 15 তারিখের রাতে ইয়াত্তালিউ মানে উকি মেরে দেখা, অর্থাৎ প্রথম আকাশে চলে আসেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিনিন। এসে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে যারা ক্ষমা প্রার্থী হয়, ইবাদত করে, তাদেরকে মাফ করে দেন। দুই শ্রেণীর মানুষ ছাড়া। এক শ্রেণীর মানুষ হলো ইল্লা লিমুশরিকিন, যারা নাকি মুশরিক, শিরক করে। আপনারা জানেন শিরক কারা করে, মুশরিকদেরকে আল্লাহ মাফ করেন না। আর মুশাহিনিন, মুশাহিন অর্থাৎ হলো নিজের মুসলমান ভাইয়ের সঙ্গে, মুসলমান বোনের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, 3 দিন অতিক্রম হয়ে গেছে, তাদের মিলমিশ হওয়ার মতো সময় ছিল, সুযোগ ছিল, কিন্তু তারা মিলমিশ হয়নি, পরস্পরের মাঝে এই দ্বন্দ্বকে তারা মিটমাট করেনি, তাদেরকে মুশাহিন বলা হয়। এই মুশাহিনদের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। শবে কদরের রাতে সবার ইবাদত কবুল হয়, 4 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। কাতিউর রাহিমিন, যারা নাকি আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। ও আকা ওয়ালিদাই, পিতামাতার নাফরমান, পিতামাতার হক আদায় করে না তাদের। আর একটা হলো যারা নাকি মুদাম্মিনু খামারিন, মদের সাথে যারা নাকি সম্পৃক্ত, মদ বেচে, মদ কেনে, মদ সার্ভ করে, মদ বেচাকেনা করে, তাদের মদ তৈরি করে, তাদের দোয়া কবুল। আর একটা হলো মুশাহিন,
অর্থাৎ হলো সম্পর্ক ছিন্নকারী। শবে কদরের রাতেও তাদের দোয়া কবুল হয় না। এই হাদিসটি মুহাদ্দিসিন কিরাম ইনক্লুডিং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং আল্লামা কারদাবী রাহিমাহুল্লাহ, আরব বিশ্বের একজন বড় আলেম ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। তিনি বলেছেন রিজালুহু সিকাতুন, এই হাদিসের সনদ অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী হাদিস এটি। সুতরাং এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় লাইলাতুন নিসফি মিন শাবানের অস্তিত্ব আছে এবং এ রাতে ইবাদত বন্দেগী করা এটা হলো সুযোগ আছে। তবে কিছু কিছু জিনিস আছে যেটি নাকি এই রাতের ইবাদতের নাম দিয়ে আমাদের সমাজে প্রচলিত আছে, যে মসজিদে কালেকটিভলি ইবাদত, একসাথে বসে কোরআন তেলাওয়াত করা। এ রাতে বলে শাবানের রাতের নামাজ, শাবানের রাতের আলাদা কোনো নামাজ নাই, নামাজ বানিয়ে নেওয়া। এরপরে হলো একসাথে বসে কোরআন খতম করা, দল বেঁধে কবরস্থানে যাওয়া, আলোকসজ্জা করা, হালুয়া রুটির ব্যবস্থা করা, এগুলি সব হলো বিদআহ, এগুলোর কোনো অস্তিত্ব নাই। সেই জন্য যারা বলে লাইলাতুন নিসফি মিন শাবানের কোনো ফজিলতে নাই, তারাও হলো বাড়াবাড়ি করে। আর যারা এগুলোকে এই বিদআতের মাধ্যম দিয়ে সেলিব্রেট করে, তারাও হলো বাড়াবাড়ির মধ্যে আছে। এই জন্য কেউ যদি ইন্ডিভিজুয়ালি ইবাদত করে, ইন্ডিভিজুয়ালি সারা রাত জেগে আল্লাহর কাছে ইবাদত করলো, কিছু অংশ জেগে ইবাদত করলো, নিজে নিজে কোরআন তেলাওয়াত করলো, জিকির করলো, তওবা করলো, ইস্তেগফার করলো, এটা ইন্ডিভিজুয়ালি হওয়া লাগবে, তাহলে এটা ফজিলতপূর্ণ। আর আরেকটি মারাত্মক কথা হলো, যে কথাটি আমাদের দেশে প্রচলিত আছে, এই রাতকে বলা হয় হলো কি ভাগ্য রজনী। এই রাতে নাকি ভাগ্য বন্টন হয়। আমার এক রিলেটিভকে, আমি তখন হলো হাফেজ হয়েছি, তারাবি পড়াই, তখনও আলেম কোর্স 2-1 ক্লাস শেষ করেছি কেবলমাত্র। এক রিলেটিভের বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে এই মহিলার ভাই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতেও নাক ডেকে ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে। আর বড় বোন খুব রাগারাগি করছে যে এত বড় নাফরমান, আজকের মতো পবিত্র রাতেও একটু ইবাদত বন্দেগী করে না, একটু মসজিদে অনুষ্ঠান হচ্ছে, একটু মসজিদে যাচ্ছে না। এই দুষ্টটা বলে কি, বোনকে বলে যে ইবাদত বন্দেগী করে কি করব, রাত তো ছোট। ফেরেশতারা যখন ভাগ্য লিখবে, তখন প্রথম আল্লাহ বলবে যে আমেরিকার লোকজনের খাতা খোল, এদেরটা লিখে দিল। এরপর ইউরোপিয়ানদের খাতা খোল, আরবদের খাতা খোল, সৌদি আরবের খাতা খোল। এরপরে একদম রাতের শেষের দিকে বাংলাদেশের নাম আসবে, আর সময়ও শেষ হয়ে গেছে। তখন ফেরেশতারা বলবে রব্বুল আলামিন বাংলাদেশ সম্পর্কে কি করব। তখন বলবে যে বাংলাদেশ সম্পর্কে লিখে রাখ, গতবার যা ছিল এবারও তাই, একটু বেশি খারাপ। কি পরিমাণ দুষ্ট এই লোক, সুবহানাল্লাহ। ভাগ্য রজনী মনে করে, এটা হলো সম্পূর্ণ হলো একটা হলো ভুল এবং ভ্রান্তি। সূরাতুদ দুখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার বলেছেন, হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে। এই বরকতময় রাতটি কোন মাসে সেটিও আল্লাহ বর্ণনা করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। স্পেসিফিক কোন রাত এই বরকতময় রাতটা, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদর যে রাত, লাইলাতুল মুবারাকা একই রাত। তাহলে আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। ফিহা, এ রাতে ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কে আগামী বছর পর্যন্ত বাঁচবে, কে অ্যাক্সিডেন্ট করবে,
কার মৃত্যু হবে, কার সন্তান হবে, কার বিয়ে শাদী হবে, কার কতটুকু রিজিক হবে, লৌহে মাহফুজ থেকে এটা কপি করে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের হাতে এ রাতে বুঝিয়ে দেওয়া হয়। তাহলে ভাগ্য রজনী এটা লাইলাতুন নিসফি মিন শাবান নাকি এটা লাইলাতুল কদরের রাত? লাইলাতুল কদর এটি। অনলি সাহাবাদের মধ্যে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই লাইলাতুল মুবারাকার অর্থ হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত। আর সমস্ত সাহাবী বলেছেন এটা হলো লাইলাতুল কদরের রাত। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ সূরা দুখানের তাফসীর করতে গিয়ে লিখেছেন, যেই ব্যক্তি লাইলাতুল মুবারাকা বলে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখকে বুঝানোর চেষ্টা করবে, আযমা আলাল্লাহিল ফিরিয়া, সে আল্লাহর উপর কঠিন মিথ্যা আরোপ করলো। আল্লাহ বলেছেন লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর, আর সে বলছে শাবানের 15 তারিখের রাত। এই জন্য বৃহস্পতিবারের দিন রাতে লাইলাতুন নিসফি মিন শাবান এই বৎসরে। তো এই জন্য কেউ যদি ইন্ডিভিজুয়ালি ইবাদত বন্দেগী করতে চান, মসজিদ খোলা থাকবে তার জন্য। তবে মসজিদের পক্ষ থেকে কালেকটিভলি কোনো অনুষ্ঠান হবে না। কালেকটিভলি অনুষ্ঠান করা এটা হলো বেদা। ইন্ডিভিজুয়ালি ইবাদত করতে চাইলে মসজিদ আলহামদুলিল্লাহ খোলা সারা রাত, এসে আপনার নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করে তওবা ইস্তেগফার করবেন, আলহামদুলিল্লাহ। আর এটা না হলে বাড়িতে করবেন। আশা করি মাসআলাটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।